বন্ধুরা, আমি অনুশ্রীর হোম লাইফে জানাই তোমাদের সকলকে স্বাগত। তোমাদেরকে সাথে নিয়ে চলো আর একটা নতুন দিন শুরু করি। আর দিনের শুরুতেই আমার এই ছোট্ট পাখিগুলোকে দিয়ে শুরু করলাম। অনেকটা বেলা হয়েছে, যদিও এদেরকে ফাঁকে বের করলাম, কেননা একটুও তো রোদ্দুর ওঠেনি। রোদ্দুর উঠতে ওদেরকে ঘর থেকে ফাঁকে বের করলাম আর খেতেও দিয়েছি। দেখো দুজনে কত আনন্দ করে খাচ্ছে। আমারও চাটা খাওয়া হয়ে গেছে, বাড়ির টুকটাক কাজকর্ম মোটামুটি সবই কমপ্লিট। এবার রান্নাটুকু বাকি আছে। চলো তাহলে রান্না টান্নার দিকে যাওয়া যাক। ভাতটা আমার আগেই হয়ে গিয়েছিল। আর এই দেখো মাছ দিয়ে আজকে ফুলকপি দিয়ে করব হালকা পাতলা করে একটু ঝোল। তার জন্য মাছটা ভেজে নেব। তেলের ওপরে দিয়ে দিলাম অল্প পরিমাণে হলুদটা এই কারণে দিলাম, না হলে মাছটা থেকে বড্ড তেল ছিটকায়। এটা একটু যাতে কম হয় সেই কারণে হলুদটা দিলাম। ওরা মাছটা ভাজতে দিয়ে দিয়েছি আর ফুলকপিগুলো বেশ একটু বড় বড় করে কেটে নিয়েছি, যেহেতু টাটকা ফুলকপি। তোমরা তো অনেকেই জানো আমাদের জমিতে এখন ভালোই ফুলকপি হয়েছে, তো বেশ বড় বড় করে কেটে নিয়েছি। আর এই মাছ দিয়ে করবো আজকে হালকা পাতলা করে ঝোল। চলো তাহলে রান্নাটা করি আর তোমরাও দেখতে থাকো আমার ভিডিওটা। দেখো বন্ধুরা, আমার ভাজা হয়ে গেছে। আজকে না একটু আলুগুলো ভেজে নেব, যেহেতু আজকে একটা তরকারি করব আর পাঁপড় ভাজবো, এইটাই আজকের খাবারের মেনু। তাই একটুখানি পাতলা ঝোল হলেও আলুগুলো অল্প করে ভেজে নেব, যাতে টেস্টটা আরও ভালো হয়। ফুলকপিটা তুলে দিলাম অল্প পরিমাণে লবণ আর হলুদ। ব্যাস, ভালো করে কপিটা ভেজে নেব। দেখো বন্ধুরা, আমার ফুলকপিগুলো সুন্দর করে ভাজা হয়ে গেছে। যেহেতু হালকা পাতলা ঝোল করব, বেশি তেল দিয়ে ভাজিনি, অল্প তেল দিয়ে ভেজে নিয়েছিলাম। অল্প পরিমাণে লঙ্কা গুঁড়ো আর হলুদ গুঁড়ো দিয়ে কিন্তু জল দিয়ে দেব। দিয়ে দেব পরিমাণ মতো লবণ আর ভেজে রাখা আলুগুলো দিয়ে একটু সেদ্ধ হতে দেব। চলো মশলাটা করে নিয়ে আসি। এই যে জিরে আর আদাটা বেটে নেব তরকারিটার জন্য। এটা তেজপাতা দিয়ে দিলাম। আর এই তরকারিটা একটু বেশি করে 5 ফোড়ন দিতে হবে। একটু লাল লাল করে ভেজে নেব, নিয়ে জিরে আদাটা বেটে রেখেছিলাম ওটা দিয়ে দেবো। পুরো আদাটা জিরেটা প্রায় আমার ভাজা হয়ে এসেছে। এবারে দিয়ে দেব এতেই ঝোলটা ঢেলে। দিলাম, ওটা দিয়ে দেব। রান্নাটা প্রায় আমার হয়েই এসেছে। এই সময় দিয়ে দেব একটু ধনেপাতা কুচি। আজকে ঝোলটা যদিও হালকা পাতলা, কিন্তু খেতে খুব সুন্দর টেস্ট হয়। তোমরা এইভাবে একবার করে দেখো, খুব ভালো লাগবে। আর এই দেখো নামিয়ে নেওয়ার পরে এই রকম দেখতে হয়েছে আজকে ফুলকপি মাছ দিয়ে ঝোলটা। বন্ধুরা, কি করতে বসে পড়েছি বলো তো? আজকে করে নিচ্ছি সরু চাকলি। আর দুপুরবেলা একটু খাওয়া দাওয়া করে বসা হয়নি, কেননা রেস্ট নিতে গেলেই অনেক বেলা হয়ে যেত। আর যে প্রচণ্ড পরিমাণে ঠান্ডা, তার মধ্যে এই রান্না দুয়ারে বসে বসে পিঠে তৈরি করতে গেলে আর বাঁচতে হবে না। দেখো আমি অনেকগুলো পিঠে আগেই তৈরি করে নিয়েছি। তোমাদেরকে প্রথম থেকে হয়তো দেখানো হয়নি, আমি তোমাদেরকে দেখিয়ে দেব যে কিভাবে আমি করি। কলা ডাঁটিটা দিয়ে তেল ব্রাশ করে নিলাম। গোলনাটার মধ্যে রয়েছে চাল গুঁড়ি, অল্প পরিমাণে বিউলির ডাল, অল্প পরিমাণে ময়দা, লবণ, এই দিয়ে একটা গোলনা করে নেওয়া হয়েছিল। আর এই দেখো এইটা হলো তালপাতা দিয়ে সুন্দর করে চাড়িয়ে দিচ্ছি। আমরা গ্রামেতে এইভাবেই করে থাকি। বন্ধুরা, আমি তালপাতার সাহায্যে কত সুন্দরভাবে সরু চাকলি, রুমালি পিঠা, হয়তো অনেকে অনেক নাম বলে, যাই হোক পিঠাটা চাড়িয়ে নিয়েছি। আর খুব সুন্দরভাবে কিন্তু এগুলো হয়ে যায়। আমি তোমাদেরকে দেখাচ্ছি। আর কোনো ঝামেলা
লাগে না বন্ধুরা করতে, খুব সুন্দরভাবে উঠেও যায়। অল্প পরিমাণে তেল ব্রাশ করে নিতে হবে প্রতিবারে, দিয়ে গোলনাটা দিয়ে এইভাবে চাড়িয়ে নিতে হবে। নিয়ে একটু ঢাকা দিয়ে দিতে হবে পিঠাটা, হালকা ভেপে উঠলে ঢাকনা খুলে তুলে নিলেই ব্যাস এক একটা পিঠে খুব তাড়াতাড়ি হয়ে যায় কিন্তু। এই দেখো বন্ধুরা, এইভাবে পিঠাটা তুলে এই যে একটা জালিদার বড় ঝাঁঝরির মধ্যে রেখে দিলাম যাতে ভাপটা উড়ে যায়। ভাপটা উড়ে গেলে কি হবে বলো তো, পিঠাটা নরমও থাকবে আর সুন্দর খেতেও লাগবে, না হলে একটার সঙ্গে একটা জড়িয়ে যাবে পরপর যদি থালার মধ্যে রাখি। আর আমার নতুন বন্ধু, পুরাতন বন্ধু যারা যারা আমার ভিডিওটা দেখছো, তাদেরকে জানাই মন থেকে অনেক অনেক ধন্যবাদ। নতুন বন্ধু তোমরা যারা দেখছো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর আমার সকল বন্ধুদেরকে বলবো একটি লাইক দিতে ভুলো না কিন্তু। লাইক কিন্তু আমার পরবর্তী ভিডিওটা করতে অনেক অনেক উৎসাহিত করে। আর আমি যদিও বা ব্লগ ভিডিও বানাই, কিন্তু এটার সময় খুব অল্পর মধ্যেই রাখি যাতে সবাই সুন্দরভাবে দেখতে পারে। খুব বেশিক্ষণ যাতে কাউকে আমার ভিডিওটায় সময় দিতে না হয়, কেননা সবার জীবনে অনেক কাজ আছে, অনেক সময়ের দাম আছে। তাই আমি অল্প ভিডিওর মধ্যেই তোমাদেরকে দেখাতে চাই আমার সারা দিনের টুকিটাকি কাজকর্ম আর ফুল গাছ, সংসারের সমস্ত কিছুই বলতে পারো। আর দেখো পিঠেগুলো আমি অনেক বানিয়ে ফেলেছি, যেহেতু এটা পাতলা পিঠা তো অনেকগুলোই করতে লাগে। আর কি বলো তো, এই পিঠে পুলি করলে আমার ছেলে ভালোবাসে না জানি, পিঠা মিষ্টি জিনিস খেতে খুব একটা পছন্দ করে না। আর এই রকম পিঠা করলে ও তো নারিকেলের চাটনি দিয়ে খায়, বলে আমি ধোসা খাচ্ছি। আর এই দেখো তেলের মধ্যে আমি একটুখানি তেল চাপড়ে এটাকে একটু পরোটার মতো ভেজে নেব। এটা লাস্ট পিঠা, এরকম খেতে খুব ভালো লাগে। আর যখনই কিছু করি জানো তো, ছেলে খাক আর নাই খাক, মনটা বড্ডই তার জন্য কষ্টেতে পরিণত হয়ে যায়। আর দুদিন পরেই আসবে, পরীক্ষা চলছে। তোমরা সবাই আমার ছেলের জন্য প্রার্থনা করো যাতে ও মানুষের মতো মানুষ হয়ে ওঠে। কি বলো তো বন্ধুরা, আজকের দিনে পড়াশোনা চাকরি করা যতটা ইম্পর্টেন্ট, ততটাই কিন্তু একটা মানুষের মতো মানুষ হয়ে ওঠাও ততটাই দরকারি। আর দেখো পিঠে করতে করতে সন্ধ্যা হয়ে গেছে, মা সন্ধ্যাও দিয়ে দিয়েছিল। চলো তাহলে ভিডিওটা আজকে এই পর্যন্তই রাখি, দেখা হবে আবার নতুন একটা দিনে।